यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता सर्वविद्या स्वरूपान्ता शारदां प्रणमाम्यहम् परतत्त्वे सदा लीना रामकृष्णं समन्वयम् यो धर्मस्थापनरतो विदेशन्तं नमाम्यहम् कालिन्दी पुण्यकमले माधवेन क्रीडारतः ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायकः योगानन्दप्रेमानन्दश्चामे त्वय्येष पार्षदाः रामकृष्ण सर्वान् प्रणमाम्यहम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपात्महं वन्दे परमानन्दमाधवम्। আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা তার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্য যোগ অর্জুন বিষাদ যোগের পরে আমরা দ্বিতীয় অধ্যায়ের আলোচনা করছিলাম এবং কি সেখানে আলোচনা এতক্ষণ হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন তিনি প্রশ্ন করেছিলেন অনেকগুলি প্রশ্ন। অর্জুন বিষাদ যোগের পরে আমরা দেখতে পাব অনেকগুলি প্রশ্ন অর্জুন ভগবানকে করেছেন, তার মধ্যে অনেক সংশয় তৈরি হয়েছে। প্রশ্নগুলি কীরকম ছিল বলছেন যে আমার সামনে এই যে আমার গুরুজনরা দাঁড়িয়ে আছেন এই যুদ্ধক্ষেত্রে, এদেরকে আমি কিভাবে হত্যা করব? ভীষ্ম, দ্রোণ এরা আমার আচার্য, আমার গুরু, এদের ওপর যদি আমি অস্ত্র চালনা করি তাহলে সেটা খুব পাপ হবে। দ্বিতীয় অর্জুন এইরকমও বলেছিলেন যে আমার এই পূজ্যস্থানীয় মানুষদেরকে হত্যা করে বা আমার এই এত আত্মীয় পরিজন তাদের যুদ্ধে পরাজিত করে বা হত্যা করে আমার এই রাজভোগ, রাজত্ব যে ভোগ, এরকম করার চাইতে আমার ভিক্ষান্নে জীবন ধারণ করা অনেক ভালো। কেন? ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। এবং তারপরে এমন কথাও তিনি বলছেন যে হে কৃষ্ণ, তুমি আমার বন্ধু, তুমি আমার গুরু, তুমি আমাকে একটু উপদেশ দাও। হ্যাঁ, যা নিশ্চিত স্যাদ ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সাধিমাম তাম প্রপন্যম। আমি তোমার শিষ্য, তুমি আমাকে উপদেশ দাও, আমাকে পথ দেখাও, কেমন করে আমি এই অবস্থা থেকে মুক্তি পাব, কেমন করে আমি বেরিয়ে আসব। তো ভগবান খুব অসাধারণভাবে অনেকগুলি পথে অর্জুনকে বোঝাচ্ছেন। তার প্রথম যে কথাগুলি ভগবান অসাধারণভাবে বলেছিলেন যে তার সারাংশ এই যে এই যে শরীর, মানুষের শরীর যা দেখা যাচ্ছে, এই শরীর কিন্তু ক্ষণস্থায়ী। এবং তিনি প্রথম বললেন অর্জুনকে, আমি একটু পুনরাবৃত্তি করছি যাতে আজকের আলোচনাটা
ঠিক ঠিক হয়। বলছেন ভগবান যে এই যে শরীর যা দেখছো, এই শরীর কিন্তু ক্ষণস্থায়ী। কেন? আমরা দেখেছি আমাদের প্রত্যেকেরই একটি মানুষ, তার শরীরে জন্ম হয়, তারপর আস্তে আস্তে বয়স হয়, বড় হয়, আবার তার শরীর চলে যায়, মারা যায়। কিন্তু আত্মা এই শরীরের মধ্যে তিনি কিন্তু অবিনাশী। তার থেকেও যেটা বড় কথা ভগবান বললেন যে অর্জুন, তুমি মনে করে দেখো যে কি জন্যে আজকে তোমার এই রণভূমিতে তোমার যে আত্মীয় পরিজন, তোমার যারা গুরুস্থানীয়, কুরুপক্ষে কি সেই কারণ যার জন্যে আজকে এই রণভূমিতে তোমার সঙ্গে তাদের দেখা হচ্ছে? তুমি কিসের জন্য এসেছো? তার কারণ তুমি ধর্মের পক্ষে এসেছো। তুমি যা ভালো, যা হিতকর, তার জন্য, তাকে প্রতিষ্ঠার জন্য তুমি এখানে এসেছো। মনে করে দেখতে হবে, মহাভারতে আমরা পাবো যে পাণ্ডবেরা বলেছিলেন 5টি গ্রাম শ্রীকৃষ্ণ দৌত্য নিয়ে গিয়েছিলেন কুরুরাজ সভায়, যে যদি 5টি গ্রাম পাণ্ডবদের দেওয়া হয় তাহলেও এই রক্তক্ষয়ী যুদ্ধ হবে না। দুর্যোধন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, বলেছিলেন ভূমির সূচের আগায় যতটুকু ভূমি, যুদ্ধ বিনা সেইটুকু ভূমিও আমি পাণ্ডবদের দেব না। এবং কুরুরাজ ধৃতরাষ্ট্র, তিনি তার পুত্রের প্রতি স্নেহ বা কিছু বশত, মোহবশত তার কোনো প্রতিবাদ বা তার কোনো বিধান করেননি। তাই আরও নানান যে সমস্ত অন্যায় ঘটেছিল পাণ্ডবদের সাথে, তার কারণেই আজকে এই যুদ্ধ। তাই বলছেন যে এই যুদ্ধ, এটাকে ভাবার দরকার নেই। কেন? বলছেন যদৃচ্ছয়া চোপপন্নম স্বর্গদ্বারম অপাবৃতম সুখিনা ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। এবং একথাও বলছেন হতু বা প্রাপ্সসি স্বর্গম জিত্বা বা ভোক্সসি মহিম। এই তুমি অত্যন্ত ভাগ্যবান। বলছেন এই ধরনের যে যুদ্ধ, অর্থাৎ ভালো প্রতিষ্ঠার জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য, ধর্ম মানে এখানে ভালো, অন্যায়ের বিরুদ্ধে যা ন্যায় সেই প্রতিষ্ঠার জন্য আজ এই যুদ্ধ। এবং তুমি ন্যায়ের পক্ষে, তুমি ভালোর পক্ষে, তুমি হিতের পক্ষে। তাই এই যে যুদ্ধ, তাতে তুমি যদি হেরে যাও, তোমার মৃত্যু হয়, তাহলে তোমার অক্ষয় স্বর্গবাস। আর যদি তুমি জিতে যাও, তাহলে তুমি এই রাজা বা তোমার যে তোমার যে রাজ্য তুমি ভোগ করবে। এবং অবশ্যই মনে রাখতে হবে যে এই সংসারে মৃত্যু বা রাজ্যভোগ যাই হোক, অসাধারণ সেই কথা, না সত বিদ্যাতে ভাব, না ভাব বিদ্যাতে সতা। যাই কিছু করা হয় উভয়ের উপরে দৃষ্টান্য স্তনয়স্তত্ত্বদর্শিভি। যারা যথার্থ তত্ত্বজ্ঞ, তারা কিন্তু এই দুটোর মধ্যে কোনো তফাৎ দেখেন না। একটা খুব পপুলার একটা কোয়েশ্চেন আছে, বলেন যে ভগবান যদি কৃপাময়, করুণাময়, তাহলে আমাদের জীবনে এত দুঃখ কেন? আমরা দুঃখ পাই কেন? কেন আমাদের জীবনে আনন্দ আসে না? এখন আনন্দ তো নিরবিচ্ছিন্ন থাকতে পারে না। আনন্দ আর দুঃখ আমাদের একটা চক্রাকারে যায়। তাই বেদান্তের খুব ক্লিয়ার কাট যেটা সলিউশন, সেটা হচ্ছে এটাই। বলছেন হাউ টু গেট রিড অফ this type of pain, misery, agony. The only solution is to go beyond this, not only pain, suffering, misery, but happiness, pleasure, everything. সুখ এবং দুঃখের পারে যদি আমরা যেতে পারি, তাহলে সুখ আর দুঃখ কোনোটাই আমাদের স্পর্শ করবে না। এটাই হচ্ছে যথার্থ তত্ত্বজ্ঞের দৃষ্টি। তো সেইভাবেই বলা হচ্ছে। এবং পরিষ্কার তিনি বলছেন অন্তবন্ত ইমে দেহা, এই দেহের সেটা কখনো একেবারে পার্মানেন্ট নয়, চিরস্থায়ী নয়। এবং অর্জুনকে বলছেন যে দেখো, অতীতে এই যে তোমার সামনে রাজারা আছে,
সেনারা আছে, হাতি ঘোড়া, হ্যাঁ, এত কিছু রয়েছে। অতীতেও এরা ছিল না, ভবিষ্যতেও এরা কিন্তু থাকবে না। না চৈব না ভবিষ্যৎ সর্বে বয়মতঃ পরম, থাকবে না, এরা কেউই থাকবে না। এবং এই শরীর নষ্ট হয় কিন্তু আত্মার কখনো মৃত্যু হয় না। তাই পরিষ্কার বলছেন, হ্যাঁ, কম ঘাতয়তি হন্তিকম, কে কাকে হত্যা করে। তুমি যদি এইরকম ভাবো, ধর্ম প্রতিষ্ঠার জন্যই এই যুদ্ধ। তাই যে কথম সা পুরুষ পার্থ কম ঘাতয়তি হন্তিকম, কেই বা হত্যা করে, কেই বা হত হয়, এইভাবে প্রাথমিকভাবে অর্জুনকে তিনি বোঝাচ্ছেন। এবং বলছেন যে দেখো, আমাদের যে শরীরটা, এটা একটা সেই জীর্ণ বস্ত্রের মতো। যেমন মানুষ তার একটি পুরনো জীর্ণ বস্ত্র ছেড়ে নতুন বস্ত্রকে পরিধান করে, ঠিক সেরকমই আত্মা একটি শরীর ছেড়ে আরেকটি নূতন শরীর পরিগ্রহ করে। এবং এটি একেবারে শাশ্বত ধ্রুব সত্য। এবং এই বোধ যদি আমাদের মধ্যে আসে যে এই যে আত্মা অজর অমর, একে কোনো অস্ত্র দ্বারা খণ্ডিত করা যায় না, একে কোনো তাপ দ্বারা দগ্ধ করা যায় না, একে কোনো বায়ু দ্বারা শোষণ করা যায় না, এবং সেটি সব থেকে বড়। এটি স্থির, অব্যক্ত, অচল, সনাতন। এবং সব থেকে যেটি বড় কথা, যে জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। ভগবান বলেননি, মাইকেল মধুসূদন দত্ত বলছেন, হ্যাঁ, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে, জাতস্য হে ধ্রুব মৃত্যু। ভগবান তার ভাষায় বলছেন, ধ্রুবম জন্ম মৃতস্য চ, যার জন্মেছে, যার জন্ম হয়েছে, মৃত্যু তার হবেই। তাই এটা নিয়ে অকারণ তুমি শোক করো না। এরপর আলোচনা শুরু হচ্ছে। ভগবান বলছেন, यामिमां पुष्पितां वाचं प्रपद्यन्त विपश्चितः वेदवादरताः पार्थ नान्यदस्तीति वादिनः कामात्मानं स्वर्गपरा जन्म कर्म फलप्रदां क्रिया विशेष बहुलां भोगैश्वर्य गतिं प्रति भोगैश्वर्य प्रसक्तानां तया परितचेतसां व्यवसायात्मिका बुद्धि समाधौ न विधीयते। কি অসাধারণ! বলছেন যে কিছু মানুষ আছেন, তারা ভারী অদ্ভুত। তারা কি করেন? তারা এই স্বর্গলাভ হবে, অক্ষয় স্বর্গবাস হবে, এই সবের জন্য তারা নানান রকম একেবারে কর্মকাণ্ড করে যেতে থাকেন। এবং তারা তাদের জীবনে অনেক বাসনা, অনেক আকাঙ্ক্ষা, তারা অনেক ভোগ ঐশ্বর্য এইসব চান, যার ফলে এই ধরনের মানুষদের ভগবানের দিকে বা যথার্থ তত্ত্বের দিকে কোনোভাবেই মন যায় না। কিন্তু আসলে যথার্থ অর্থে যা আত্মা, তা কিন্তু এই জন্ম এবং মৃত্যু, এই উভয়ের পারে। এবং দেখুন, এবং পরের শ্লোকে ভগবান আমাদের বলছেন যে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুনা নির্দ্বন্দ্ব নিত্যস্বস্থ নির্যোগক্ষেম আত্মবান। বলছেন, অর্জুন, বেদ ও সকল এগুলি তিনটি গুণের কথা বলা হয়েছে, কিন্তু আত্মা অর্থাৎ তিনি কিন্তু এই তিন গুণের অতীত। তার মধ্যে গরম শীত এরকম কোনো অনুভূতি নেই, এবং একেবারে সত্যগুণ তার মধ্যে পরিপূর্ণ রয়েছে, সত্যগুণের আধার। এবং যোগক্ষেমের আকাঙ্ক্ষা শূন্য। যোগক্ষেম মানে এটা খুব একটা সাধারণ, যোগক্ষেমম বহাম্যহম। যোগক্ষেম কথার মানে হচ্ছে যা এখনো আমার কাছে আসেনি তা পাওয়া,
অর্থাৎ অলব্ধ যা বস্তু সেগুলিকে লাভ করা, এটি হচ্ছে প্রথম। অলব্ধ বস্তু তার লাভ, এবং যা আমার কাছে রয়েছে লব্ধ বস্তু সেগুলির রক্ষা করা, একে বলে যোগক্ষেম। অলব্ধ যা আসেনি সেটিকে লাভ করা, এবং যা লব্ধ বস্তু সেটিকে যেন আমার কাছে যা আছে সেটিকে রক্ষা করা। এই দুই বিষয়েই কিন্তু যিনি আত্মা, তার আলাদা কিচ্ছু নেই, তার আলাদা কিছু প্রাপ্তি বা নতুন করে কিছু পাওয়া সেই আকাঙ্ক্ষা নেই। এইভাবে খুব সুন্দর বলা হচ্ছে। এবং তারপরেই সেই অসাধারণ শ্লোক ভগবান বলবেন এই সাংখ্যযোগে, কর্মণ্যেব অধিকার আস্তে মা ফলেষু কদাচনা মা কর্ম ফল হেতুর্বুঃ মা তু সঙ্গস্তু অকর্মণি। অসাধারণ বলছেন, কর্মে তোমার অধিকার, ফলে নেই। কর্ম ফল প্রাপ্তির জন্য নয়, কর্মফল যে প্রাপ্তি তার হেতু হয়েও না। কর্ম ত্যাগেও আবার তোমার প্রবৃত্তি যেন না হয়। এটি একটি খুব সুন্দর ব্যাপার। আমরা অনেক সময় বলে থাকি কর্মযোগের একেবারে একটি অসাধারণ কথা হচ্ছে যে কাজ করা এটিতে আমার যথার্থভাবেই অধিকার। এই ঘটনা আমি অতীতেও একবার আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। শ্রীরামকৃষ্ণেরও এরকম বেশ কিছু কথা আছে, স্বামীজিরও এরকম খুব সুন্দর বিভিন্ন আলোচনা রয়েছে। আমি একটি বিষয়ের কথা বলছি যে দেখুন, এই যে স্বামীজি যখন কর্মের পত্তন করলেন, রামকৃষ্ণ মঠ মিশন যখন শুরু হলো, এইখানে যখন আমাদের সমস্ত নানান সেবা কাজ ইত্যাদি শুরু হলো, স্বামীজির যে সমস্ত কর্মযোগের যে লেকচার সেগুলো যদি আপনারা পড়ে দেখেন, সেখানে কিন্তু তার প্রত্যেকটা জায়গায় এই কথাগুলো আছে। স্বামীজি কর্মযোগে বলছেন যে কর্মযোগের প্রথম উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে বা প্রথম অবস্থা হচ্ছে নিঃস্বার্থ হওয়া। যথার্থ কর্মযোগী তার মধ্যে ধীরে ধীরে একটা আনসেলফিশনেস, একটা পরার্থপরতা বা নিজের কথা চিন্তা না করা, পরের কথা চিন্তা করা, এইরকম একটা ধারণা ধীরে ধীরে তৈরি হবে। এটা প্রথম অবস্থা। এবং কর্মযোগের রহস্যেও স্বামীজি পরিষ্কার বলছেন কর্মযোগে দুটি কথা, যে দেয়ার আর টু ওয়েজ। একটা হচ্ছে একেবারে ফলের আকাঙ্ক্ষা না করে, যেটি এটি ভগবান বলছেন, ফলের আকাঙ্ক্ষা না করে কর্ম করা। আর দ্বিতীয় হচ্ছে ভগবানকে সমর্পণ করা। প্রথম পদ্ধতিটি একটু কঠিন। দেখুন, আমরা একটা কাজ করব, অথচ তার কি ফল হবে সেটা আশা করব না। এটা প্র্যাকটিস করা। ধরুন একজন স্টুডেন্ট, ছাত্রী, সে পড়াশোনা করছে। আমরা বলি এডুকেশন ফর এডুকেশন সেক, কিন্তু সেই ছাত্র বা ছাত্রী কি চাইবে না যে তার পরীক্ষায় রেজাল্ট ভালো হোক, বা তার হোক? বা আমরা ধরুন একটি সদর্থক কর্মের অনুষ্ঠান করছি, ধরা যাক একটা রিলিফ করা হচ্ছে, তো আমরা তো নিশ্চয়ই চাইব যে সেই কাজটির ফলে কিছু মানুষ লাভবান হন ইত্যাদি। তাহলে এটা কিভাবে করা যায়? এটা সাধারণভাবে করা সমস্যা। একেবারে মনের একটা সেই অবস্থা না গেলে এটা করা একটু কঠিন। তাই আরেকটি পন্থার কথা স্বামীজি বলছেন, যে আমরা কর্ম করব, আমাদের যতক্ষণ না আমিত্ব বুদ্ধি আমার একেবারে চলে যায় ততক্ষণ পর্যন্ত আনঅ্যাটাচড হয়ে কর্ম করা যদি অসুবিধা হয়, তাহলে মনে মনে আমাদের যে কোনো কর্মের ফল আমরা ভগবানকে নিবেদন করে দিতে পারি। তাহলে সেই কর্মের ফল আমাদের এসে আর আক্রমণ করবে না। আমরা যদি সেই কর্মকে নিষ্কাম হবে, এইভাবে নিষ্কাম কর্মের অভ্যাস করা যেতে পারে। হ্যাঁ, আমি আমার মতো করে চেষ্টা করেছি। এবার ভালো মন্দ ভগবানের, তোমার, এইরকম একটা অ্যাটিটিউড। এবং তারপরেই দেখুন কত ইন্টারেস্টিং যোগের কথা বলছেন। যোগস্য কুরু কর্মাণি সম্যং ত্যক্ত্বা ধনঞ্জয়ঃ সিদ্ধ সিদ্ধ সমভূতা সমত্তম যোগ উচ্যতে। এবং এই
সিদ্ধি এবং অসিদ্ধি, মানে আমার একটা কাজ করে সাকসেস এলো বা সাকসেস এলো না, সেই যে জায়গাটা হতে পারে ঠিক আছে হয়েছে ভালো, আবার হতে পারে কাজটা ভালো হয়নি, এই দুইয়ের প্রতি একটা সমদৃষ্টি, সেটাই কিন্তু একবারে যথার্থ। কেননা অর্জুনকে তিনি এই ধর্মযুদ্ধের ব্যাপারে কথা বলছেন, কনটেক্সটটা খেয়াল রাখবেন, কি প্রেক্ষাপটে কোন প্রেক্ষিতে কথাটা বলা হচ্ছে সেটা খেয়াল রাখতে হবে, যে অর্জুনকে তিনি এই ধর্মযুদ্ধ তার প্রেক্ষাপটে এই কথাগুলি বলছেন, এবং বলছেন দূরে না হ্যবরম কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয়া বুদ্ধৌ শরণমিচ্ছা কৃপণা ফলহেতবা। বলছেন বুদ্ধিযোগ থেকে সকাম কর্ম নিকৃষ্ট, তাই সমত্ব বুদ্ধিতে তোমরা আশ্রয় অন্বেষণ করো, অর্থাৎ সমবুদ্ধিমান হও। এই যে ধরুন ঠাকুরকে আমরা যে বলি যে আমরা ঠাকুরকে অর্পণ করে দিলাম, হ্যাঁ, একটু পাঠ কিছুক্ষণ হয়েছে, এই গানটি ভারী সুন্দর। বলছেন অক্ষয় কুমার সেনের লেখা গান, বলছেন ঠাকুর কত কৃপাময়। দেখুন আমরা তার উপরে নির্ভর করি বা না করি, কিন্তু তিনি যথার্থ কৃপাময় হয়ে আমাদের পাশে সবসময় রয়েছেন। ওরে সে যে আমার অকুল পাথার ভব নদীর করুণ মাঝে, ওরে সে যে আমার অকুল পাথার ভব নদীর করুণ মাঝে, সাধের কিরণ কৃষ্ণ বুঝে আমি, সাধের কিরণ কৃষ্ণ বুঝে, ওরে সে যে আমার অকুল পাথার ভব নদীর করুণ মাঝে, সাধে কিরণ কৃষ্ণ বুঝে আমি, সে যে আমার পরম সখা নিজে খুঁজে দিলেন দেখা, সে যে আমার পরম সখা নিজে খুঁজে দিলেন দেখা, সে যে আমার পরম সখা নিজে খুঁজে দিলেন দেখা, ও সে শত দোষে হয় না মাথা, যাব লিখন তাতে রাজি, ও সে শত দোষে হয় না মাথা, যাব লিখন তাতে রাজি, সাধে কি রাম কৃষ্ণ বুঝে আমি, সাধে কি সদাই পাছু পাছু ফিরে, পাছে কিছু পড়িয়ে ফেরে, সদাই পাছু পাছু ফিরে, পাছে কিছু পড়িয়ে ফেরে, সদাই পাছু
পাছে কিছু করি ফেরে বসে ভেবে মরি, বুঝতে নারী সে ভজে কি আমি ভজি, বসে ভেবে মরি, বুঝতে নারী সে ভজে কি আমি ভজি, সাধে কি রাম কৃষ্ণ খুঁজে আমি, সে যে আমার দিয়ে আপন, প্রাণের মতন করেন যত, সে যে আমার অতি আপন, প্রাণের মতন করেন যত, সে যে আমার অতি আপন, প্রাণের মতন করেন যতন, ও সে কে আর এমন সুহৃদ সুজন যেমন আমার রামকৃষ্ণজি, ও সে কে আর এমন সুহৃদ সুজন যেমন আমার রামকৃষ্ণজি, সাধে কি রামকৃষ্ণ খুঁজে আমি, সাধে কি রামকৃষ্ণ খুঁজে আমি, সাধে কি রামকৃষ্ণ খুঁজে। তাই কর্মযোগের কথা হলো, এবং এখানে বলছেন যে এইভাবে ফলের আকাঙ্ক্ষা না করে আমাদের কর্ম করে যাওয়ার অভ্যাস। এবং তারপরে ভগবানের সেই অসাধারণ কথা, বুদ্ধিযুক্ত ইহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম। এই শ্লোকটি অত্যন্ত বিখ্যাত। বলছেন যে নিষ্কাম যারা কর্মযোগী তারা কিন্তু পাপ এবং পুণ্য এই জন্মেই তারা পরিত্যাগ করেন। নিষ্কাম কর্মযোগের জন্য যত্ন করা উচিত, এবং যোগ কর্মসমূহে সম্পাদন করা এটিই কিন্তু যথার্থ চাতুর্য। যোগ কি? দেখুন, যোগ শব্দের আরেকটি ব্যাখ্যা আছে। যোগ বলা হয় আত্মার সাথে পরমাত্মার যোগ, কিন্তু এখানে যে যোগ এর অর্থ হচ্ছে এই কর্মকে বা আমাদের রাজযোগ যখন আমরা বলি, সেটি হচ্ছে একেবারে সরাসরি এই পদ্ধতি যা আমাদের নিষ্কামভাবে কর্ম করা, কর্মকে যখন আমরা ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে নিষ্কামভাবে করব, সেটি আমাদের কিন্তু সরাসরি এই আত্মা এবং পরমাত্মার সংযোগ সাধন, যা মনুষ্য জীবনের যথার্থ প্রার্থিত সেই দিকে, সেই গন্তব্যে, সেই অভিমুখে আমাদের নিয়ে যেতে সাহায্য করে। সেটি হচ্ছে যথার্থ কর্ম। এবং কর্মযোগ তখনই সম্পাদিত হবে যখন এই বুদ্ধি, অর্থাৎ সাধারণভাবে ভগবানের ওপর নির্ভর করে আমরা কর্মে প্রবৃত্ত হব। এই পরিসরে এই ক্লাসে আমার মনে আছে, অতীতে আমি একবার বলেছিলাম, অনেক বছর আগে একজন অত্যন্ত বর্ষিয়ান সন্ন্যাসীকে আমি প্রশ্ন করেছিলাম যে আমার কর্ম, আমি এই যে আত্মবিশ্বাসের সঙ্গে কর্ম করছি, নাকি এটি অহংকারের বশবর্তী হয়ে আমি কর্মে প্রবৃত্ত হচ্ছি, এটি যথার্থভাবে বোঝার কোনো মাপকাঠি আছে? এমন কি কোনো পদ্ধতি আছে যার দ্বারা আমরা বুঝতে পারবো যে আমরা যে কোনো এই যে কোনো কর্মে প্রবৃত্ত হয়েছি সেটি আমরা অহংকারের বশে, নাকি এটি আমাদের আত্মবিশ্বাস এর দ্বারা আমরা করতে চলেছি? তো সেই বর্ষিয়ান মহারাজ আমাকে ভারী সুন্দর বলেছিলেন, আজও আমার মনে পড়ে। বলছেন, যখন মনের মধ্যে যদি কখনো এমন ভাব আসে যে এই যে কর্মটি আমি করছি এটি আমি ছাড়া আর কেউ করতে পারবে না, আমি এর জন্যে একেবারে
নিতান্ত প্রয়োজন, আমার ছাড়া আরেক এই জগতে কেউ কাজ করতে পারে না এত ভালো করে, তখন বুঝতে হবে কিন্তু একটু অহংকারের ভাব আসতে চলেছে। আর যদি আমার এরকম মনে হয় যে না, ভগবানের কৃপায়, ঠাকুরমা স্বামীজির শক্তিতে আমরা বলিয়ান, তাদের আশীর্বাদে, তাদের কৃপায় আমি এই যত কঠিন কাজই হোক এটি আমি করতে পারবো এবং সফল হব, এই ভাব, তাহলে সেটি কিন্তু যথার্থ, এই যে বললাম অ্যাটিটিউড, অর্থাৎ কর্মের ফল না চাওয়া, তাতে লিপ্ত না হওয়া, সেই দিকে আমাদের মনটা যাচ্ছে। এটা একটা খুব সুন্দর প্যারামিটার বলা যেতে পারে, নির্ভরতা, ডিপেন্ডেন্স। এবং আরেকটি পরে বলছেন, যদাতে মোহ কলিলম বুদ্ধির ব্যতীতরিষ্যসি তদা গন্তাসি নির্বেদম শ্রোতব্যস্য শ্রুতেস্য চ। বলছেন তোমার যখন বুদ্ধি দুর্গম মোহ অতিক্রম করবে, তখন তুমি এই শ্রোতব্য এবং শ্রুত এই দুটি বিষয়ে তোমার বৈরাগ্য জন্মাবে। বলছেন যে কবে আমাদের এই বৈরাগ্য প্রাপ্তি হবে? বলছি যখন আমরা এই মোহ, অর্থাৎ আমি করি। একজন প্রশ্ন করেছিলেন যে আচ্ছা, কেমন করে যথার্থ শরণাগতি হয় আমরা বুঝব? খুব সুন্দর বিভিন্ন লেখা রয়েছে। তার উত্তরে একজন সাধক তাকে বলছেন, যতক্ষণ আপনি ভাববেন যে কাজটা আমি করছি, আই অ্যাম ডুইং সামথিং, যখন আমি করি যে কোনো কাজ এই ভাব রয়েছে, তার তখন বুঝতে হবে যে পরিপূর্ণ শরণাগতি হয়নি। যখন যথার্থ শরণাগতি, তখন আমি করি এই ভাব সম্পূর্ণ চলে যাচ্ছে। স্বামী ভূতেশানন্দজির একটি চমৎকার লেখা আছে, শ্রীরামকৃষ্ণের আদর্শ। এই বইটি আমাদের পূজনীয় মহারাজের বিভিন্ন বক্তৃতার সংকলন। তো সেইখানে মহারাজ খুব চমৎকারভাবে বলছেন যে আমরা যখন বলি যা হয় ঠাকুরের ইচ্ছা হয়তো হবে, যা করছেন ঠাকুর করছেন, এইটা কিন্তু একবারে কোট আনকোট মহারাজ বলছেন এই শব্দ, এইটাই বলছেন, এটা কিন্তু কপটতা। এটাকে কপটতা ছাড়া আমরা আর কি বলি? আমরা নিজের ইচ্ছা, নিজের ইচ্ছাটা আমরা তার বশে প্রবৃত্ত হয়ে কর্ম করছি, এদিকে বলছি না ভগবানের ইচ্ছায় হচ্ছে। যতক্ষণ না ভগবানের ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছা সম্পূর্ণভাবে মিশে যাচ্ছে, ততক্ষণ কিন্তু ঈশ্বরের ইচ্ছায় করছি এইটা বলা যায় না। বলা যেতে পারে যে আমি চেষ্টা করছি, কেননা আমরা তো তার ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছাকে মিলিয়ে দিতে পারিনি। এই প্রসঙ্গে সবথেকে ভালো যেটা আলোচনার জায়গা হতে পারে সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ এবং গিরিশচন্দ্রের সেই ঘটনা। গিরিশচন্দ্র তিনি বলেছিলেন ঠাকুরকে তার বকলমা দিয়েছিলেন, ঠাকুর চেয়েছিলেন, এবং সেটি গিরিশবাবুর পরে আলোচনায় বোঝা যায় যে সেটি তার জীবনে সবথেকে কঠিন সাধনা ছিল, যে তার নিজের ইচ্ছাকে সম্পূর্ণভাবে ভগবত ইচ্ছাতে পরিবর্তিত করার সাধনা। এটা কিন্তু সাধন সাপেক্ষ, খুব সহজ লভ্য বা সহজ আয়াস, মানে খুব সহজে লাভ করার বস্তু নয়। তাই এইটি আমাদের ভীষণভাবে খেয়াল রাখতে হবে। বলছেন শ্রুতিভি প্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধা অচলা বুদ্ধি তদা যোগমবাপ্স্যসি। তখন বলছেন যখন তোমার ফলশ্রুতি নিয়ে, যখন তোমার বিক্ষিপ্ত বুদ্ধি নিশ্চলা হয়ে যাবে, তখন তোমার সমাধি লাভ হবে এবং তুমি সেই সমত্ব লাভ করবে। এখন এত অবধি শোনার পরে অর্জুন অনেকটা শুনেছেন, তারপরে একটা খুব সুন্দর ভগবান যে প্রশ্ন করছেন, বলছেন আপনি তো স্থিতপ্রজ্ঞের কথা অনেক বললেন সমাধি দ্বারা, যোগ দ্বারা বুদ্ধি নিশ্চয় করার কথা। আচ্ছা, এবার আমাকে একটু বলুন তো, আপনি তো বললেন করতে হবে, অসাধারণ প্রশ্ন, কিন্তু অর্জুনের প্রশ্নটাও এরপরে খুব গুরুত্বপূর্ণ। বলছেন
স্থিতপ্রজ্ঞस्य का भाषा समाधिस्तस्य केशव স্থিতধি কিম প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। আপনি বলছেন অনেকক্ষণ ধরে যে করতে হবে বা এইটি প্রয়োজন, তাহলে এবার আপনি আমায় বলুন যে স্থিতপ্রজ্ঞ যারা, তারা সমাধিস্থ, তাদের লক্ষণ কি? স্থিতধি যাদের কথা আপনি বলছেন, তারা কেমনভাবে কথা বলেন, তারা কেমনভাবে থাকেন, তারা কেমনভাবেই বা ঘোরাফেরা করেন, হাঁটাচলা করেন। স্থিতধি কিম প্রভাসেত কিমাসিত, কেমনভাবে থাকেন, ব্রজেত কিম, তাদের হাঁটা চলা, কথা বলা, তাদের জীবনযাপন, তাদের মধ্যে কি কোনো বৈশিষ্ট্য আছে? খুব সুন্দর প্রশ্ন। বলছেন, তখন ভগবান উত্তর দিচ্ছেন, প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা স্তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। বলছেন, যার আর কিছু প্রাপ্য নেই এবং নিজের দ্বারা নিজে তুষ্ট, তাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। যিনি আত্মার যে আনন্দ, সেই পরমানন্দে সর্বক্ষণ লিপ্ত হয়ে আছেন। এটা একটুখানি কঠিন, থিওলজিক্যাল মনে হতে পারে, কিন্তু বিশেষ অবস্থাটা কীরকম বলছেন দেখুন। তিনটি অবস্থা রয়েছে। সাধারণভাবে মানুষের সঙ্গে মনুষ্যতর প্রাণীদের তফাৎটা কি? দেখুন, মনুষ্যতর প্রাণীদের সঙ্গে মানুষের তফাৎ হচ্ছে শারীরিক যে সমস্ত অনুভূতি বা আনন্দ, সেটা মানুষ এবং মনুষ্যতর প্রাণীদের মধ্যে সমান। আহার, নিদ্রা ইত্যাদি। এর উপরে আরেক ধরনের, আমরা যদি বলি আরেকটা ডোমেন আছে, ডোমেন, ওয়ান মোর লেভেল অফ এক্সেলেন্স, যেটা আমাদের সাধারণ মানুষ, মানে মানুষ হিসাবে অন্যান্য প্রাণীদের সেটা থাকে না। সেটা কি? সেটা হচ্ছে বুদ্ধি, ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ। এটা সাধারণভাবে মনুষ্যতর প্রাণীদের মধ্যে থাকে না। ধরুন, বই পড়ে বা একটা পড়াশোনা করে জ্ঞান বিজ্ঞানের চর্চা করে মানুষ যে আনন্দ পায়, এটি অন্য কোনো প্রাণীর এটি সেই সুযোগ হয় না। এবং তার থেকেও যেটি সর্বাপেক্ষা সর্বোচ্চ, সেটি হচ্ছে এই ভগবানের পথ, অধ্যাত্ম পথ। এখন এই অধ্যাত্ম পথে কেমন, যখন মানুষ সমাধি বা যখন সর্বোচ্চ অবস্থায় পৌঁছে যায়, তখন তার কীরকম অবস্থা হয়? তার অবস্থাটা হয় ভারী অদ্ভুত। বলছেন যে তিনি একেবারে আত্মতৃপ্ত, এবং বলছেন তার কি হয়? দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বীতরাগ ভয়ক্রোধ স্থিত ধীর মনিরুচ্যতে। এইমাত্র আলোচনা হচ্ছিল, সুখ এবং দুঃখ কোনোটাই তাকে স্পর্শ করে না। তিনি সুখ দুঃখ, বীত রাগ ভয়ক্রোধ, তার মধ্যে রাগ মানে অ্যাটাচমেন্ট, ভয়, ক্রোধ। আমরা রাগ মানে রেগে যাওয়া, ক্রোধকে বুঝি, কিন্তু আসলে রাগ কথার মানে হচ্ছে অ্যাটাচমেন্ট। হ্যাঁ, অ্যাটাচমেন্ট। যার কোনো অ্যাটাচমেন্ট নেই, যার কোনো ভয় নেই, যার কোনো ক্রোধ নেই, তো এইরকম মানুষ, যিনি দুঃখ এবং সুখ দুটোতেই তার কোনো অসুবিধে নেই, কোনোটাই তাকে স্পর্শ করে না, তাকেই আমরা স্থিতধী বলছি। স্থিতধীর সেই অবস্থা। তো এরকম মানুষ কি দেখা যায়? হ্যাঁ, অবশ্যই দেখা যায়। আমাদের যদি শ্রীরামকৃষ্ণের পার্শ্বদের জীবন আলোচনা করি বা এমন মহাত্মাদের জীবন আলোচনা করি, তাহলে দেখব তারা এই অবস্থা থেকে একেবারে সম্পূর্ণভাবে এই স্থিতধী অবস্থায় তারা অনেকেই ছিলেন, তারা যাপন করেছেন। অবশ্যই আমরা নাগমশাইয়ের কথা বলতে পারি, আমরা মাস্টারমশাইয়ের কথা ধরতে পারি, সন্ন্যাসী পার্শ্বদের কথা তো কথাই নেই। আমরা যদি গৃহী পার্শ্বদের দিকেও দেখি, নাগমশাই, মাস্টারমশাই,
বলরাম বাবু এবং অবশ্যই নবগোপাল বাবু, এদের জীবন যদি আমরা ভালো করে পর্যালোচনা করে দেখব, তারা কিন্তু একটা অদ্ভুতভাবে এই ঠাকুরের কৃপায়, ঠাকুরের নামে, গুরুবাক্যে, শাস্ত্র এবং গুরুবাক্যে বিশ্বাসের দ্বারা তারা একটি অদ্ভুত এই অবস্থায় আরূঢ় হয়েছিলেন। আমাদের সামনাসামনি কালী পূজা, তাই না? ফলহারিণী কালী পূজা, হ্যাঁ হ্যাঁ সেটাই। তাহলে একটা মায়ের গান করি। কি গান করা যায়? একটু বড় তাল। বড় গান। মতি মতি রে কি রূপ মাধুরী, ও মামা কে আসে হাসিতে হাসিতে মনে মনে রে কি রূপ মাধুরী, ও মামা কে আসে হাসিতে হাসিতে বিমর্ষণা নবীন রমণী হেলায় পড়েছে বেনি, বিমর্ষণা নবীন রমণী হেলায় পড়েছে বেনি, চরণের উপর ঘটিতে কিঙ্কিণী আশুবেশে লোহিত লোচনী, মরে মরে রে ভালে শিশু শশী শ্রীমন্তে সিন্ধুর পীয়ূষ পূর্ণ পিন পরধর অসীম বামর হরে শিশু শশী শ্রীমন্তে সিন্ধুর পীয়ূষ পূর্ণ পিন পরধর অসীম ভাবেতে ধন্য নিরুপমা নারী নহে সামান্য, সাধক হৃদয় ভাবেতে ধন্য নিরুপমা নারী নহে সামান্য,
ত্রিতাপহারিণী শিবের কামিনী, ত্রিতাপহারিণী শিবের কামিনী, বিশ্বপ্রসবিনী ভুবন মোহিনী। ত্রিতাপহারিণী শিবের কামিনী, বিশ্বপ্রসবিনী ভুবন মোহিনী। মনে মনে রে কি রূপ মাধুরী রে, ও মামা কে আসে হাসিতে হাসিতে শ্যামা পদ পঙ্কজ রাজা, প্রিয় 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 মধু হয়ে মাধুয়ানা। ভজে শ্যামা পদ পঙ্কজ রাজা, প্রিয় 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 মধু হয়ে মাধুয়ানা। মামা মাধব ঝলক অবিরল অখণ্ড অমৃত ধার। মামা মাধব মন মধুকর ঝলক অবিরল অখণ্ড ধার। অহর্নিশি অনিমিষে মার মুখ নেহার, অহর্নিশি অনিমিষে মার মুখ নেহার। তারা তারা পারা বলে হয়ে যাও ভাজা। ভজবে শ্যামা পদ পঙ্কজ রাজা, প্রিয় 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 মধু হয়ে মাধুয়ানা। মামা মাধবকার মন মধুকর ঝলক অবিরল অখণ্ড অমৃত ধার। মামা মাধবকার মন মধুকর ঝলক অবিরল অখণ্ড অমৃত ধার। অহর্নিশি অনিমিষে মার মুখ নেহার, অহর্নিশি অনিমিষে মার মুখ নেহার। তারা 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 বলে হয়ে যাও ভাজা। ভজবে শ্যামা পদ পঙ্কজ রাজা, ভজবে শ্যামা পদ পঙ্কজ রাজা, ভজবে শ্যামা পদ পঙ্কজ রাজা। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय